আলী 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 এই আলী তুই কেষ্টা তুই এলি না আমি গেছি শিলিগুড়ি কোত্থেকে হাল টপকা টপকালি বলতে এখানে খুব খুব দরকারি কথা আছে একটু বাইরে আসবি হঠাৎ এখানে কেন বললাম তো ভাই দরকার আছে আমার বাবা মার খুব ইচ্ছে আমি যেন হিরো হই। আচ্ছা নমস্কার বিনয়দা উঠেছেন আরে সকাল সকাল উঠলে ডিরেক্টর হওয়া যায় নাকি রোজ সকালে এক কাজ আরে মাসিমা কেমন আছে রে মা ভালোই আছে কিছু না বন্ধু বান্ধব বাচ্চা ছেলে সব আমরা যাচ্ছিটা কোথায় গুড মর্নিং কাকা হ্যাঁ গুড মর্নিং তুমি এই তোমাদের মতো মালেরা এই মেস বাড়িতে থাকলে পরে কারুর মর্নিং গুড হবে না ঠিকই তো তোদের অনেক দিন আমি বারণ করেছি 4 জনের ঘরে 7 জন থাকা যাবে না আচ্ছা তোদের কি সাধারণ কমন সেন্স জ্ঞানটাই নেই সকাল সকালে তো চাটু গরম করছো কেন কাকা এই আমার চাটু গরম হবে না তো কি হবে রে হ্যাঁ মাসের শেষ হতে চললো এখনো ঘর ভাড়া দিসনি কেন বাড়ি ভাড়া টাকা তো বিনা দাঁড়াতে কবে দিয়ে দিয়েছি কাকা হ্যাঁ বিনয়ের হাতে টাকা দিয়েছিস ও টাকা আর জীবনে ফেরত পাওয়া যাবে না জানিস না ও একটা মহা ফেরেববাজ ফিল্মে নামাবার কথা বলে কত লোকের থেকে টাকা মেরে দিয়েছে জানিস না 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 ফিল্ম হলে সব টাকা তোমাকে ফেরত দিয়ে দেবে আরে এখন তো ফাটিয়ে এক ঘরে একটা গল্প লিখছে ও কি গল্প সেখানে তোমার জন্য একটা রোল লিখেছে বুঝেছো লেফট সিন আছে দলাই মারি প্রচুর সিন আছে বলে যে তুমি নাকি রোলটা ফাটিয়ে দেবে ওই পার্টটা ওর বাবাকে করতে বল গিয়ে কোথাকার যে মেয়েটা ছিল মেয়েটা আছে না গেছে আচ্ছা মল্লি কনফার্ম কেস তুই চা খেতে যাচ্ছিস তাড়াতাড়ি যা একটা হেভি জিনিস দাঁড়িয়েছে ভাইরি যাকে বলে একদম আইবুড়োর কল্পতরু না 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 আমি ওকে নিয়ে এসেছি কাকে কি হলোটা কি আয় কি হয়েছে ওই যে কি হল আমি ওকে বিয়ে করব বলে এখানে নিয়ে এসেছি মাঝে মারছিস নাকি তুই হ্যাঁ মেয়েটাকে শিলিগুড়ি থেকে এখানে তুলে নিয়ে চলে এসে তুই বিয়ে করবি হ্যাঁ হ্যাঁ তোর কোনো আকেল ঠিকই বলেছিস হেভি জিনিস ঠিক জায়গায় এসে দাঁড়িয়েছে জানলো কি করে বলতো এতগুলো ছেলে এখানে আছে আসলে ব্যাপারটা তুই বুঝতে পারছিস আমায় কোনো কিছু বোঝাতে হবে না তুই মেয়েটাকে পাশে বলিয়েছো কাজে যাবি না হ্যাঁ বেরোবো পরে এই শোন এই তুই বল না মেয়েটাকে নিয়ে একটা পাতলা গলিয়েছো ওখানে কি দাঁড়া আমি যাচ্ছি কি হলো বন্ধু কোথায় আসছে এসো আমি আমি একটু বাথরুম যাব চলো কোথায় যাচ্ছ চলো না কি আমি এখানে বাথরুম করব কি গন্ধ আচ্ছা ও আমাকে এখানে আসতে বলেছে এখানে ও এক্ষুনি চলে আসবে কি বন্ধু গো তোমার এর থেকে ভালো জায়গা হয় না আচ্ছা জায়গা তো এসে গেছে দাঁড়াও তুই না পুরো কেস খাই দিবি জানিস তো আমি কি করব বল ওর বাড়ি থেকে হঠাৎ করে বিয়ে ঠিক করেছে ও আমার কাছে সে কাঁদলো বললো পালিয়ে বিয়ে করতে আমি কি তুই ছাড়া আমার তো কোনো বন্ধু নেই নাহলে তোকে বিপদে ফেলতাম না আর বিপদের কথাবার্তা হচ্ছে না আমার নিজের ঘর থাকলে এই নোংরার মাঝখানে দাঁড় করে রেখে দিতাম নাকি তোদের শোন না ওর একটু বাথরুম পেয়েছে কি হয়ে গেল 16 কালে পূর্ণ হলো ওখানে অতগুলো ঘর একটাই মাত্র বাথরুম সব কটা বিশালই মাল একদম 10 টাকায় কেউ বেরোয় না দাঁড়া আমার দিকে আসছে ওখানে কে বাথরুমে হাঁকছে মুচ্ছে ওখানে কি আর এই গলি দিয়ে দাঁত কাটিয়ে বেরোয় না বাথরুম খালি আছে কিনা দেখতে গেছে হ্যাঁ না চোখের মধ্যেই এখন নাক ডাকিয়ে ঘুমাচ্ছে আরো অনেকক্ষণ যাবে টাইম কবে সিনেমা বানাবে তার ঠিক নেই এখন আর্টিস্ট সিলেকশন চলছে দূর সৌনব নারদ কোনো লাভ নেই তরুণকে বলবো বিশ্বাস করবে না আমার কথা
বিশ্বাস করার মতো কাজই তো করেননি। দেখে তো মনে হচ্ছে একসঙ্গে অনেকদিন ধরে এখানে থাকো, তাই এত ছোট ঘরে কুকুর ছাগলের মতো গাদাগাদি করে থাকতে অসুবিধা হয় না? গোপ দাড়ি কামানো, চকচকে, কি করা হয় ভাই? আমি একটা পিজার দোকানে চাকরি করি। কি পিজা? মানে ছ্যাঁকা পাউরির উপরে লাল লালে তরকারি মাকে বিক্রি করা, তাই তো? ধুরমাল। হুম। আপনি কি করেন ভাই? আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। কি হয়েছে? মেডিকেল? বুঝতে পেরেছি, ব্যাগের মধ্যে সিসি বোতল ভরে দাদা যা চুলকুনি মলম বিক্রি করা, এর ওর বাড়ি গিয়ে ফেরিওয়ালা বেচু বাবু সব সালা কানা বেগুন এক একটা। বড়দা ভাই আপনার কি করা হয়? আমি 15টা বাংলা ছবিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করছি, 10টা হিট। এখন নিজে একটা ছবি ডাইরেকশন দেওয়ার চেষ্টা করছি আর কি। ডেকোরেটরের দোকান খুলুন, বয়স তো তলে তলে পাতা লেনে নিচে ঢুকে গেছে, এই বয়সের চেষ্টা। কবে ছেলে জন্ম হবে, কবে তার মুখে ভাত। আপনি? এসি, এয়ার কন্ডিশন, সেনকো গোল্ড নাম শুনেছো? হ্যাঁ। অল টাইম টিভিতে দেখায় বিয়ের গয়না মানে সেনকো গোল্ড, তার ডায়মন্ড সেকশনে চাকরি করি, মানে সারাদিন হিরে ফিরে নিয়ে নাড়াচাড়া করি আর কি। তো মালিক আমার রিলেটিভস হয়, আই মিন আত্মীয় যাকে বলে। তো আমার জন্য একটা স্পেশাল ফ্ল্যাট দিয়েছিল পার্ক স্ট্রিটে। বাথরুমটা ঘরের থেকে বড়, যাকে তা আমি কারো হেল্পিং নিই না আর কি। আমি মাটির মানুষ, মানুষের লেভেলে থাকতে পছন্দ করি, তাই। স্যার, এই কাঁচের গ্লাসে দে। তারা এই নিন স্যার। একটা পার্টি এত জন না, ঠিক আছে দিন, মানুষ তো। চলো, এই দেখ সেনকো গোল্ড। আলী এখানে কাজ করে না? হ্যাঁ চল গিয়ে দেখা করে আসি। চল চল চল। এই কি আলী কোথায়? তবে ওই দেখ। এই 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা। এই অ্যাসিস্ট্যান্ট একবার টিপে 10 বার খেয়ে গেল। শালা কি ঢপ দিয়েছে রে? শালা ওরে শালা শালা বাতেল আবাজ। চল তো শালাকে লঙ্কা বাটা দিয়ে রাখ। একদম মাথা গরম করবি না, সিনকেট করবি না রাস্তার মাঝখানে। কিন্তু একদম চুপ, কোনো কথা বলবি না। মালটাকে রাতে মেসে আসতে দে, তারপর চিলি চিকেন বানাবো। এখন চ চ চ চ চ। জিন্দগি কে তলাশ में हम। কিরে শালা, সকাল সকাল ঢের গুলো বসে গেছিস? হ্যাঁ, মাইনে ভাতে পেয়েছিস নাকি আজকে? এই রে জামাটা একটু তুলে রাখতো, বহুত খাটনে কা যাইয়ে দোকানে। গেলে মানা আমারটা। আজ দোকানে শালা বহুত কাস্টমার এসেছিল, ফরেনার, আফ্রিকার মাল, বুঝলি? কাস্টমার তাই শালা বহুত বানিয়ে তাদের শালা বলে শালা ভরিতে নয় শালা কিলো ধরে হিরে নেবে। এবার সেই ডায়মন্ড বাঁচো উচ্চো সমস্ত শালা আমার দায়িত্ব। তারপরে বিয়ে সিন চলছে না, বহুত খাটি শালা গিজিট করছে লোক। ওই ওই তুই কি দেখছিস? বলে না ক্লাসে মাল ডাল দে, মাল ডাল। অ্যাকশন। কি হলো? ওই কি হলো? থ্যাংক ইউ। ওই মিস্টার ফুটপাত, গাড়ি দাঁড়িয়ে কি ভাবছিস? কি দেখছিস? না মানে কি? না মানে কি? না মানে কি? কিছু না। কিছু না? তোমার শালা মতলব ভালো ঠেকছে না। সাবধানে। এই তোমার বন্ধু এরকম একটা নোংরা জায়গার মধ্যে দাঁড় করিয়ে দিয়ে চলে গেল। আচ্ছা ওর ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো না। একটু স্থির হয়ে দাঁড়াও, সব ঠিক হয়ে যাবে। ও এক্ষুনি চলে আসবে। তখন থেকে তো বলছো আসবে, কখন আসবে? কুমার ইন্দ্রজিৎ, জন্ম 19শে এপ্রিল, রাত 11:59, কুম্ভ রাশি, কর্কট লগ্ন। তুমি হিরো হতে এসেছো না বিয়ে করতে এসেছো? স্যার ওই একই ছবি দুইজনের কাছে যায়, ডিরেক্টরের কাছে, ঘটকের কাছে, দুটোই তো ঝুলে আছে। খুব ভালো। তুমিও কি হিরো হতে চাও? না স্যার, আমি ভিলেন হতে চাই। দেখে কিছু করে দেখাও। বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেবো লাল গেঁদা ফুল। আরে স্তম্ভা,
कितनी बेटी है रे? সরকার পুরে 50,000। আমি এত ফুল কোথায় পাবো? এক কাজ কর, এই পিস্তল নে আর সবার চুল উড়িয়ে দে। না ফুলের প্রবলেম, না চুলের প্রবলেম। ঠিক আর একটু ফোর্স ফোর্স। ঠিক আছে ঠিক আছে বলি কি, দাঁড়াও, তুমি তো হিরো হতে পারো। না স্যার, আগে আমি ভিলেন হয়ে দাঁড়িয়ে যাই, তারপর হিরো হবো স্যার। আর তুমি? স্যার আমি হিরো হব। একেবারে ডাইরেক্ট হিরো? হ্যাঁ স্যার। ভাই বন্ধু কিছু না? না স্যার, আমার ভিতর ট্যালেন্ট আছে, আপনি যেরকম ক্যারেক্টার দেবেন আমি করে দেখাবো। কই দেখাও। খুব ভালো খুব ভালো। থ্যাংক ইউ স্যার। হিরো খুব ভালো, ভিলেন খুব ভালো। এবার হিরোইনটা পাওয়া গেলে এই ছবিটা শুরু হবে। হ্যাঁ এবার এসো। আর শোনো, ওই যাওয়ার সময় হিরো হ্যাঁ? তুমি 4টে কচুরি আর তুমি 2টো চা হ্যাঁ? পাঠিয়ে দিও। ওকে, আমি পয়সা দিচ্ছি না, আমার কাছে 500 টাকার নোট। ঠিক আছে? ঠিক আছে, ওকে চলো এসো, ভালো বড় হও বাবা, বড় হও। আর শোনো, আচ্ছা। 2টো সিগারেট পাঠিয়ে দিও। ওকে এসো। আমাদের এবার চান্সটা হয়ে যাবে মনে হচ্ছে। বেরোচ্ছ? হ্যাঁ, তুই বেরোসনি? না, ওই শরীরটা কেমন একটু ম্যাচ ম্যাচ করছে। নে তালা দিয়ে দিস। ঘর ফাঁকা। যাক, এতক্ষণে কেওড়া কিচির হাত থেকে রেহাই পাওয়া গেল। যা বাবা, সেই একই খাবার, পান্তা ভাত, পেঁয়াজ, লঙ্কা। ধুর, কি সম্রাট শাহজাহান? এটা কি তাজমহল? না, ওই কচুরি আর লাল হলুদ বোঁদে পেলাম, নিয়ে চলে এলাম। কেন এমনি? হ্যাঁ, ওই পান্তা ভাত খেয়ে খেয়ে তোমার পেটে চড়া পড়ে যাচ্ছে না গো, সেই জন্য গরম কচুরি আর বোঁদে নিয়ে এলাম। মোগল সাম্রাজ্যের পতনের কারণ কি জানিস তো? হ্যাঁ জানিস না? না। বাহাদুর শাহ শেষ বয়সে খেতে পাইনি, তোরও সেই দায়। কে রে? কে, কোথায় রে? কে, কে, কে? কোথায়? ওই যে, ওই যে, ওই যে। কেউ না, কেউ না, ডাক, ডাক, কেউ না, কেউ না। ডাক, আমার খালাতো ভাইরা এসেছে পরীক্ষা দিতে কলকাতায়। ও, ওই জন্যে কচুরি আর বোদে? না হ্যাঁ? না, গরম ভাজলে সেই জন্য নিয়ে এসেছি। শালা 420 বের করে দে, বের করে দে। না, বাচ্চার ছেলে একটু বুঝতে পারছি, চান করে চলে যাবে। না না, বেশি জল খরচ করা চলবে না। এক মগ, এক মগ। যথেষ্ট। হতে হতে দুজনের হয়ে গিয়ে আমারও চান করার পানি হয়ে যাবে। এই যাও গিয়ে চান করে নাও। গাগা এই চান করে নাও, যাও, পরীক্ষা শুরু হয়ে যাবে। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, যাও। তাড়াতাড়ি আয়। বলছি একদম বাইরে বেরোবি না, যেন কেউ না দেখতে পায়, কারণ এখানে কারণ এখানে যে ছেলেগুলো আছে প্রত্যেকটা একটা পয়মাল। আর বলছি, ওকে যদি কেউ দেখে ফেলে, বলবি যে ঠিক আছে, ভাই ভাই লাগছে, বলবি যে ও আমার রিশতেদার হয়। আর ওদিকে নিচে 2টো পায়খানা বাথরুম আছে, ঠিক আছে? এটা ধর, আমি একটু দোকান থেকে আসছি। হ্যাঁ, দরজাটা বন্ধ করে দে। আলি, আসি তো, বন্ধ কর। আমারে মনে বলছি আমি তাই, তেলকে আমি ভালোবাসি, তেল মাখতে চাই। উরি 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 এটা এটা কৃষ্ণ, দরজায় খিল নেই। আমি তো বাইরে দাঁড়িয়ে আছি, কিচ্ছু হবে না। যাও ভেতরে যাও, ভেতরে যাও, দরজা বন্ধ করো। এ মা, দেখে ফেলেছি। কৃষ্ণ, আমি এখানে স্নান করতে পারবো না। কেন? ছি, যত সব অসভ্য বাদর, আমি এখানে কিছুতেই স্নান করতে পারবো না।
এরকম করো না লক্ষ্মী, ঠিক? চান করে নাও, একটা তো দিন একটু কষ্ট করো আমার জন্য। I love you, Mom.